হবে না। কালকের থেকে পরিবর্তন আমাদের হবে না হবে না? জোরে বলেন, হবে না হবে না? নামাজ চলবে নাকি নামাজ, কি বলেন, নামাজ কি চলবে নাকি ফজরের নামাজে মসজিদ ইমাম সাহেব ছাড়া আর কেউ থাকতো না? এখন তো শীতের দিন, ইমাম সাহেব ছাড়া বেশিরভাগ মসজিদে আর কোনো মুসল্লি নেই, শুধু ইমাম সাহেব। ইমাম সাহেব তো ঠিক কাজ আমার লাগে, কারণ এবার তো চাকরি। না না না, আমি কইতেছি আরে এটা ওয়াজ করলে তো সব শেষ হয়ে যাবে। আরে মুসল্লি নামাজ, ফজর নামাজ পড়তে গেছে না, কি নামাজ পড়তে গেছে না? ফজর নামাজ। মসজিদের সেক্রেটারি ফজর নামাজ পড়তে যায় নাই, কিন্তু শীতের দিন ঘটনাক্রমে ইমাম সাহেব আজান দিতে একটু ওই দিন ফেস লেগে গেছে। আরে দেরি হয়েছে বলতে মামা আজান দিচ্ছি না, যখন উঠটা দেখছে টাইমই নেই। আর অন মসজিদে চিন্তা করতে যদি মায়ের দা আজান দিলে মোরা হামো, এ ডরের চোটে মায়ের দা আজান না দিয়া মুখে আজান দিয়া নিজে নামাজ ফিরা সারি দিছে। সকালবেলা 8টা বাজে পরে সেক্রেটারি হুজুর আচ্ছা কোন ঘুমান ঘুমাইছ? ইমাম সাহেব সেক্রেটারি সাহেব আজকে একটু কেড়ে জানে সংসারের বিভিন্ন ঠান্ডা ভান্ডা আছে তো, এই জন্য কেড়ে জানে ঘুম হয়েছে না, কোন সময় যে চোখ লাগছে আর কইতারি না। আজান দিছি কিন্তু মাইক দা দিতেছি না। সেক্রেটারি সাহেব আজান দিছে না, হইন না, সকাল 8টা বাজে গেছে, ইমাম সাহেবের চাকরি হইতো, তো হেরে বেরিয়ে ফজর নামাজ ফরজ না? কি বলেন, সেক্রেটারি কি ফজর নামাজ মাপ? মামু কি সত্য না মিথ্যা? সেক্রেটারি ফজর নামাজ আসেনি না? নাই। সভাপতির ফজর নামাজ আসেনি? তাহলে এখন ইমাম সাহেব ঘটনাক্রমে একদিন আজান দিছে না, কি শাসনটা গিয়া করছে দেখেন, খেতে গেলেন ফজর নামাজই পড়ছে না। এই হলো আমাদের বাংলাদেশ, এই হইল ইমামতি। যারা ইমামতি করে এর চেয়ে বিয়া বইয়া স্বামীর ঘর করা বালা।